গরিবের পেটে লাথি মেরে চলছে ডিজিটাল বিনোদন। ব্যস্ত রাস্তায় চলন্ত টোটো থামিয়ে প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছেন ক্রিয়েটাররা। এ কি আসলেই কন্টেন্ট ক্রিয়েশন নাকি অপরাধমূলক মানসিকতা? ডিজিটাল যুগে মানুষের লাইকের খিদে কি তবে মানসিকতার চেয়েও বড় হয়ে উঠল? একটা অসহায় মানুষের চোখের জল দেখে কিভাবে আনন্দ পেতে পারে নেটপাড়া? তবে কি এমন এক সমাজ তৈরি হচ্ছে যেখানে প্রযুক্তির অপব্যবহারই বীরত্ব? এই নোংরা বিনোদনের শেষ কোথায়? এই নির্মম রসিকতা কি সমাজের মানসিক দেউলিয়াপনার প্রমাণ নয়? যে অ্যাপে ই রিক্সা নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে, তা এখনো কেন নিষিদ্ধ হলো না? কোনো বড় দুর্ঘটনা ঘটার পরে কি টনক নড়বে প্রশাসনের? কেন সুরক্ষাহীন এই ব্যাটারি প্রস্তুতকারকদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কড়া পদক্ষেপ? ক্রিয়েটিভিটির দোহাই দিয়ে চলা অপরাধ নিয়ে উঠছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ভিউ আর লাইকের চক্করে এবার কোপ পড়ল গরিব টোটোওয়ালাদের পেটে। মোবাইলের একটা সাধারণ ক্লিক আর ব্যস্ত রাস্তায় আচমকা থমকে যাচ্ছে একটা চলন্ত টোটো। না, কোনো যান্ত্রিক গোলযোগ নয়, কোনো ব্যাটারি চার্জ শেষ হওয়া নয়, স্রেফ মজার চলে। হ্যাঁ, রিলে ভিউ বাড়ানোর জন্য দিল্লির টোটো চালকদের এভাবেই ঘুম উড়িয়ে দিয়েছে একদল তথাকথিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কিন্তু এই প্র্যাঙ্ক বা মজার আড়ালে লুকিয়ে আছে এক মারাত্মক আতঙ্ক। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। কিন্তু কিভাবে সম্ভব হচ্ছে এটা? আসলে ভারতে বিক্রি হওয়া বহু ই রিকশায় ব্যবহৃত হচ্ছে অরক্ষিত লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। আর এই দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু চীনা বা থার্ড পার্টি ব্যাটারি ম্যানেজমেন্ট অ্যাপ, যার ফলে কোনো পাসওয়ার্ড ছাড়া ব্লুটুথের মাধ্যমে এই ব্যাটারিগুলোর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে যে কারো স্মার্টফোনে। ব্যাস, এক ক্লিকেই ফোনের স্ক্রিন হয়ে উঠছে কিল সুইচ। আর একবার অ্যাপ দিয়ে টোটো বন্ধ করে দিলে আসল চাবি দিয়েও তার চালু করা যাচ্ছে না। ওগলার টোটো চালক চারু রজকের কথায় গত বৃহস্পতিবার মাত্র একদিনে অন্তত 12 বার আমার টোটো আচমকা মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে। ভয়ে বুক কাঁপে, পেছন থেকে যদি কোনো বড় গাড়ি এসে ধাক্কা মেরে দেয়। আমরা তো গরিব মানুষ, সারাদিন খেটে 2 পয়সা রোজগার করি। আমাদের এই রুটি রুজি নিয়ে কেন এমন খেলা করা হচ্ছে? একই অবস্থা সুনীল কুমারেরও। মাস 6 আগে এক মেট্রো স্টেশনের মুখে আচমকা তার টোটো বন্ধ হওয়ায় তিনি ভেবেছিলেন ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু পরে জানতে পারেন তিনি আসলে কোনো এক প্র্যাঙ্কের শিকার হয়েছেন। কিন্তু এই সুরক্ষায় এত বড় গলদ কেন? উত্তরপ্রদেশের টোটো নির্মাতা বলবিন্দর সিং শাইনি এক অদ্ভুত সত্য জানিয়েছেন। তার কথায় টোটোর ব্যাটারি যাতে সহজে মেরামত বা রক্ষণাবেক্ষণ করা যায় তার জন্য এতে কোনো পাসওয়ার্ড দেওয়া হয়নি। কিন্তু কেউ যে সামান্য ভিউর লোভে এই প্রযুক্তিকে অস্ত্র বানিয়ে গরিবের জীবন বিপন্ন করবে তা হয়তো অতি বড় দুঃস্বপ্নেও ভাবেননি প্রস্তুতকারকরা। হ্যাঁ, এভাবে স্মার্টফোনের স্ক্রিনে একটা টাচ করেও কাছে স্রেফ বিনোদন কিংবা কয়েকটা লাইক বা কমেন্ট পাওয়ার সস্তা মাধ্যম হলেও ওই একটা ক্লিকের উপর নির্ভর করে একটা গরিব পরিবারের রাতের উনুন জ্বলবে কিনা নির্ভর করে রাস্তায় থাকা চালক ও যাত্রীদের জীবন। কিন্তু ডিজিটাল দুনিয়ায় ভিউ আর লাইকের নেশা যে মানুষকে কতটা অন্ধ করে দিয়েছে, এই ঘটনা তারই প্রমাণ। অন্যের পেটে লাথি মেরে অন্যের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যারা সস্তা বিনোদন খোঁজেন তাদের নিজেদের বিবেককে একবার রিবুট করা দরকার। কারণ ক্যামেরার পেছনে ওই অট্টহাসিটা কোনো ক্রিয়েটিভিটি নয়, ওটা স্রেফ মানসিক দেউলিয়াপনা। সমাজকে বিনোদন দেওয়া খুব ভালো কাজ, কিন্তু গরিবের রুটি রুজি নিয়ে খেলা করার এই নোংরা মানসিকতা বোধহয় বন্ধ হওয়া উচিত। তাছাড়া প্রশাসনের হয়তো এবার এই বিপজ্জনক অ্যাপগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দরকার। কারণ বিনোদনের নামে চলা এই নিষ্ঠুর নোংরা খেলা আসলেই জীবনহানি হওয়ার এক মাধ্যম ছাড়া আর কিছুই নয়। আপনাদের কি মনে হয় এই বিষয়ে? জানাতে ভুলবেন না।